মাত্র ১৫ শতক জমি থাকলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে একটি লাভজনক সমন্বিত খামার তৈরি করা সম্ভব। এই ১৫ শতক জমিকে কয়েকটি ভাগে ভাগ করে মাছ, হাঁস, মুরগি, ছাগল ও সবজি চাষ করা যাবে। প্রথমে ৬ শতক জমিতে একটি মাছের পুকুর তৈরি করা হবে। পুকুরের চারপাশের ২ শতক জমিতে হাঁস পালনের ব্যবস্থা থাকবে। হাঁসের বর্জ্য মাছের প্রাকৃতিক খাবার হিসেবে কাজে লাগবে। এতে মাছের খাবারের খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। পুকুরের পাড়ের ২ শতক জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হবে। এই সবজি পরিবারের চাহিদা পূরণ করার পাশাপাশি বাজারেও বিক্রি করা যাবে। জমির উঁচু অংশের ২ শতক জায়গায় ছাগলের শেড তৈরি করা হবে। এই ২ শতক জায়গায় ৮ থেকে ১০টি ছাগল পালন করা সম্ভব। বাকি ১ শতক জায়গায় মুরগির শেড তৈরি করা হবে। এই অংশে ৫০ থেকে ৭০টি দেশি মুরগি পালন করা সম্ভব। সমন্বিত খামারে একই জমি থেকে একাধিক আয়ের উৎস তৈরি হয়। মাছ, ডিম, ছাগল ও সবজি বিক্রি করে নিয়মিত আয় করা যায়। এতে খামারের ঝুঁকি অনেক কমে যায়। একটি খাতে সমস্যা হলেও অন্য খাত থেকে আয় চালু থাকে। পুকুরের পানি ব্যবহার করে সবজি চাষ করলে পানির অপচয় কমে যায়। জৈব সার ব্যবহার করলে উৎপাদন খরচ কমে যায়। খামারের বর্জ্য পুনর্ব্যবহার করে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। সঠিক পরিকল্পনা করলে ছোট জমি থেকেও বড় আয় করা সম্ভব। শুরুতেই জমির সঠিক ডিজাইন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি চলাচল ও ড্রেনেজ ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করতে হবে। প্রতিটি শেড পর্যাপ্ত বাতাস ও সূর্যের আলো পাবে এমনভাবে তৈরি করতে হবে। এই ধরনের খামারে শ্রমিকের প্রয়োজনও তুলনামূলক কম হয়। বর্তমানে ছোট জমিতে সমন্বিত খামারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। কম খরচে দীর্ঘমেয়াদে লাভ পাওয়ার এটি একটি কার্যকর উপায়। পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি এটি ব্যবসায় পরিণত করা যায়। সঠিক যত্ন নিলে এই খামার থেকে সারা বছর আয় করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে এই ধরনের খামারের চাহিদা অনেক বেড়েছে। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে ১৫ শতক জমিও আপনার বড় সফলতার কারণ হতে পারে।